ক্ষমতা গ্রহণের প্রথম মাসেই চমকের পর চমক দেখাচ্ছেন প্রধানমন্ত্রী, ভাসছেন প্রশংসায়। ক্ষমতা গ্রহণের পর থেকেই ধারাবাহিক নানা সিদ্ধান্ত ও উদ্যোগের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তার সাম্প্রতিক কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশংসা লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব নেওয়ার পরপরই প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি। সরকারি দপ্তরগুলোর কর্মদক্ষতা বাড়ানো, জনসেবাকে সহজ ও দ্রুততর করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে তিনি শুরুতেই একটি শক্ত বার্তা দিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, তার এই সক্রিয়তা সরকারি যন্ত্রে নতুন করে প্রাণ সঞ্চার করেছে। অর্থনৈতিক ক্ষেত্রেও কিছু তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দ্রুত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের নতুন কর্মসূচির ঘোষণা ইতোমধ্যেই ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রাজনৈতিক ক্ষেত্রেও ঐক্যের বার্তা দিয়ে তিনি ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপনের সৃষ্টি করছেন। দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি। সম্প্রতি এক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য। সব রাজনৈতিক দল, ভিন্ন মত ও পথের মানুষের সঙ্গে নিয়ে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে চাই। তিনি আরো জানান, সরকার সব পক্ষের সঙ্গে সংলাপ ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী। তারেক রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতভিন্নতা থাকা সত্ত্বেও একসঙ্গে কাজ করার সক্ষমতা। তাই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে তিনি ইতিবাচক দৃষ্টিতে দেখার আহ্বান জানান এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরো শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করবে। সাধারণ মানুষের মতে এই অবস্থান দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এদিকে কূটনৈতিক ক্ষেত্রেও সক্রিয়তা বাড়াতে দেখা যাচ্ছে সরকারকে। বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে দেশের অর্থনীতি ও বৈশ্বিক অবস্থান শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঈদ উল ফিতরের সময় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং জাতীয় ঈদগাহে সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করাও সাধারণ মানুষের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে। অনেকেই এটিকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির একটি কৌশল হিসেবে দেখছেন এবং প্রশংসা করছেন। তবে সবকিছুর মধ্যেও চ্যালেঞ্জ কম নয়। অর্থনৈতিক চাপ, রাজনৈতিক বিরোধিতা এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাব সব মিলিয়ে সামনে কঠিন সময় অপেক্ষা করছে। এই পরিস্থিতিতে তার নেওয়া সিদ্ধান্তগুলো কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। সব মিলিয়ে বলা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রুত সিদ্ধান্ত ও কার্যক্রমের মাধ্যমে একের পর এক চমক দেখাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে তিনি যেমন প্রশংসা কুড়াচ্ছেন, তেমনি বাড়ছে প্রত্যাশাও, তেমনি বাড়ছে জনগণের প্রত্যাশাও।